হাই গাইস, আমরা এখন আছি, দেখতে পাচ্ছ কালচিনি রিভারের মধ্যে আছি। আমরা ইট নিয়ে গেছিলাম, এখন আমরা জাস্ট বাড়ির দিকে যাচ্ছি। কাকা ওইখানে মাছ মারছে, আর এইখানে দেখো আমার গাড়ি ওইখানে সামনে রয়েছে। ভিউটা, নদীর ভিউটা খুব সুন্দর লাগে। আর এখানে কালচিনি রিভার খুব সুন্দর। আর দেখতে থাকো তোমরা আমার গাড়ি। আর এই যে আমি আমার গাড়ির ভিতরে বসলাম, আর এখন আমি কিন্তু গাড়িটা স্টার্ট করবো। স্টার্ট করে বাস আমি এখান থেকে রওনা দেবো। আর তোমরা মানে চ্যানেলকে শেয়ার করে দাও, বেশি বেশি করে শেয়ার করে দাও, তাহলে অনেকটা সুবিধা হয় আমার। আর আমি জানি যে তোমরা সবাই আমার পাশে আছো। আর আমরা এখন যাবো কিন্তু বাড়ির দিকে, তোমরা দেখতেই থাকো। সামনে আরো ভিউ আছে, অনেক অনেক সুন্দর ভিউ। আমরা কালচিনি রিভার থেকে আমরা অলরেডি নাটাবাড়ি বাজার পার করে আসছি। এই এখন আমরা আছি হচ্ছে যে সামনে, এটা হচ্ছে নাটাবাড়ি যে জিপি রয়েছে অঞ্চল, ওই অঞ্চলের সামনে এখন আমরা রয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু হচ্ছে নাটাবাড়ি জিপি। আর জাস্ট আমি তোমাদের ভাই গাড়ি চালাচ্ছি, কাজ ওটাই তোমরা জানো। সকালবেলা উঠতে লাগে আমার, সকালবেলা উঠে ব্যাস আমার এই মানে কি বলবো, ভোর 3টায় আমাদেরকে উঠতে লাগে। মানে মুখ ব্রাশ করতে করতে বাইরে সেরে সাথে সবগুলো ওইখানে আধা ঘন্টা লেগে যায়। তারপর গাড়ি বিপণে থাকে, পরে জয়নাল ভাই চলে আসে, জয়নাল ভাই আর সাইদুল ভাই চলে আসে। আসার পর মানে বাড়ির সামনে একটু মানে এসে ওইখানে মানে আগুন টাগুন মানে লাগাই, মানে হাত পা মানে একটু গরম টরম করে তারপর আমরা বেরিয়ে যাই আসামের দিকে। কেননা আমরা যে মানে ইটগুলো আনছি ওই ইটগুলো কিন্তু আমরা কিন্তু অ্যাকচুয়ালি আসাম থেকেই নিয়ে যাচ্ছি, তোমরা যেহেতু জানোই। কিন্তু আবারও বলছি, কিন্তু মেন কথা জানো আমার ফার্স্ট ব্লগ চলছে, তোমরা সবাই একটু শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর তোমার এই ছোটো ভাই পাশে থাকবে বলে বেশ। এই যে আমরা আসলাম হচ্ছে বিলসি রোড, আর এটা হচ্ছে ওই বিলসির জলের ট্যাঙ্কি। তোমরা দেখতে পাচ্ছ জলের ট্যাঙ্কিটা ঠিক আমাদের সামনেই রয়েছে। আর কি বলবো না, ভিউটা এত সুন্দর, দেখতে পারবা তোমরা। ভিউটা দেখো একবার, সূর্য এইদিকে অস্ত যাচ্ছে, এইদিকে জলের ট্যাঙ্কি, ওয়াও দেখো শুধু ওয়াও। কিন্তু এটা হচ্ছে বিলসি রোড, এই রোডটা দিয়ে হরিদাম হয়ে তুফানগঞ্জে ওটা আমরা কিন্তু সেই দিক দিয়ে যাব। তোমাদেরকে আজকে আমরা তুফানগঞ্জের ভিউ দেখাবো, মানে দিনের বেলা, যেহেতু আজকে শনিবার। কিন্তু রবিবারের দিন ভিড় থাকে না, শনিবার সবথেকে হাইস্টলি যদি ভিড় যদি মনে হয়, মানে জাম মনে হয় পাবলিকের ভিড়, ওটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু শনিবার ছাড়া, মানে শনিবার এবং সোমবার। রবিবার কিন্তু তুফানগঞ্জ শহর যে আছে, আমাদের তুফানগঞ্জ শহর কিন্তু বন্ধ রাখে। কারণ দোকানপাটগুলো মানে সব দোকানপাট বন্ধ থাকে না, কিছু দোকানপাট খোলা থাকে। মানে আর কি বলবো, তোমরা দেখতে যাবে নিচে নিজেই কীরকম জাম দেখবা। কিন্তু যাই আজকে শনিবার কলেজ মানে আগেই মানে তাড়াতাড়ি ছুটি দিয়েছে। আর যদি মানে অন্য দিন থাকতো তাহলে এই সময়টা থাকতো কলেজের ছুটির টাইম। কিন্তু জাস্ট আজকে মানে ভিড় একটু কম দেবে, কিন্তু ওই সময়টা কেন স্টুডেন্টরা মানে বেশি দেখা। দেখো এটাদের থেকে দেখো, মনে হয় ওদের মধ্যে বাবার রোড দিয়ে যাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ, কি বলবা, মানে পুরো রাস্তা ব্লক করে যাচ্ছে। আর যদি কোনো একটা যদি দুর্ঘটনা যদি হয়ে যায়, তাহলে কিন্তু কিছুটা হয়ে গেলে তো আমাদেরকে বলে যে না তো তোমরা ড্রাইভারগুলো ভালো না, তোমরা ড্রাইভার কীভাবে বেশি গাড়ি চালাও। গ্রুপ যাচ্ছে, হ্যাঁ জানি, কেননা আমরাও যে সময় স্কুলে পড়ছিলাম আমরাও গেছিলাম, কিন্তু আমরা এতটা মানে একটা এটা একটু চাপা রোড তো পিছনে দেখতে পাচ্ছি যে গাড়ি আসছে, আসার পর আমরা হর্ন দিচ্ছি, হর্ন দেওয়ার পর এগুলোও কিন্তু এনসিসির স্টুডেন্টরা, ওরা মানে এখন হয়তো বা শনিবার বললাম যেহেতু বাড়িতে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে অল্টোম্যান কাকু। আর এই যে এখানে হচ্ছে দেখো আলু কাটছে, এগুলো কিন্তু আলু। কিন্তু আছি ওই তুফানগঞ্জের ভিতরেই আমরা আছি, কেননা হচ্ছে বাইপাস, বলতে বাইপাস তো অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে ভিতরে গলির রোড। আমরা এই দিক দিয়ে যোগাযোগ মানে চলাচল করি এই কারণেই, এই দিক দিয়ে চলাচল করি না, একটা সুবিধা আছে, জাম নেই, কিছু নেই। আর রাস্তাটা মানে ওই যে সামনে ভালো করে বানিয়েছে নতুন রাস্তা, এই জন্য যাতে আমরা এই দিক দিয়ে চলাচল করি। মানে টাকা চলে আসলে এটা চলে গেলো তুতপাড়ামের দিকে। আমি তুতপাড়ামের এখানে গেছিলাম, যেহেতু আমার একটা বন্ধু ছিল, ওই এগ্রিকালচার নিয়ে পড়াশুনো করছিল। ভিডিও আর দেখবো আমরা কিন্তু এখন কিন্তু সে বাইরে যাবো, বাইরে যেয়ে নিয়ে কিন্তু আমরা ওই সেই মানে সামনে রয়েছে তোমার বাস স্ট্যান্ড, আমরা বাস স্ট্যান্ড দিয়ে যাবো না, আমরা তার আগে মানে আমরা গায়ের হাতে কেটে নেবো গাড়িটা। আর দেখতে পাবো তোমরা, মানে ভিতরে আমি যাচ্ছি না, তার কিন্তু আমাদের তুফানগঞ্জের ভিউটা কিন্তু খুব সুন্দর ভিউ দেখবা তোমরা। গায়ে না হাঁটতে আমরা চলে যাবো, কেননা আমাদের তুফানগঞ্জ খুব টোটো,
টোটোর জামটা অনেক। আর এটাই হচ্ছে লম্বাপাড়া রোড, এটা লম্বাপাড়া রোড। আমরা টিউশন পড়ছিলাম সামনেই মুর্শিদ স্যারে, আমরা টিউশনে ছিলাম। বা তোমরা জানোই মানে যে মানে মুর্শিদ স্যারে এখানে টিউশন পড়ো বা পড়ছো আগে বা এখনও রানিং চলছে বা মানে ভাবতেছো যে না টিউশন পড়তে লাগবে, তো পড়তে পারো। মানে আগে তো আমরা এই দিকেই ছিলাম এইখানে, কিন্তু এখন যা জায়গাটা চেঞ্জ করে মুর্শিদ স্যার কিন্তু এখন কিন্তু ওই মদনমোহন বাড়ির ওইদিকে চলে গেছে। আর এটা কিন্তু হচ্ছে তোমার এনএম হাই স্কুলের পিছন গেট, এটা হচ্ছে স্কুলের ওয়াল। আর জাস্ট আমরা এখন আছি লম্বাপাড়ায় গাইস, আর সামনে রয়েছে দেখবা জেলের মাঠ। এটাই কিন্তু হচ্ছে সেই মানে এদিকে হচ্ছে পাইপ লাইনের যেহেতু কাজ এদিকে। আর এটা কিন্তু হচ্ছে মানে আপনাদের একটা খুব মানে রেস্টুরেন্টের মধ্যে খুব ভালো। আমরা এখানে আসছিলাম এর আগে, মানে হচ্ছে আসছিলাম। আর এটা হচ্ছে গাইস এইদিকে কিন্তু হচ্ছে জেলখানার মাঠ আমি দেখাবো। আর এখানে দেখো বিল্ডিংটা হচ্ছে ওইটা কিন্তু এখন মানে কেদিদেরকে রাখানো হবে, মানে যারা মানে আসামি, যারা মানে তোমরা তো জানোই বা করে দোষ করে আসামি যারা রয়েছে তারাই ওই দিকে থাকবে। আর এটাই কিন্তু হচ্ছে সেই লম্বাপাড়া রোড। আর এই যে হচ্ছে আমরা কয়জন যাচ্ছি দেখতে পাচ্ছ।